মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো একটা দুর্দান্ত রেসিপি, দুপুরে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আজকে আমি সকাল সকালে এই রেসিপিটা বানাতে চলে এসেছি। আর দেখো এখানে রয়েছে আমার কাছে 1.5 কেজি চিকেন। আর আজকে আমি চিকেনটা বানাবো মাটির হাঁড়িতে, হান্ডি চিকেন। তার জন্য এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। এটা ভালো করে খড় দিয়ে মেজে এটাকে আবার তেল মাখিয়ে আগুনে একটু পুড়িয়ে নিয়েছি। তাহলে কিন্তু বালিগুলো আর উঠবে না, আর ফেটে যাওয়ারও কোনো ভয় থাকে না। আর এই চিকেনটা আজকে আমি মাটির হাঁড়িতে হান্ডি চিকেন কিভাবে বানাচ্ছি তোমরা তার পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর অর্ণব এখানে বসে পড়েছে, বলছে মা আমি অনেক দিন বাদে হান্ডি চিকেন খাবো। ওই জন্য এখানে বসে বসে দেখবে যে আমি কিভাবে বানাচ্ছি। আর এখানে আমি ভালো করে মাংসটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব। দেখো আমি কি কি উপকরণগুলো দিচ্ছি। সবার প্রথমে আমি এখানে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি, তার জন্য এখানে 250 গ্রাম পেঁয়াজকে কেটে নিয়েছি। বন্ধুরা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি। এবার এখানে আদা রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, এটাও দিয়ে দেব। 1.5 কেজি চিকেনে যতটা আদা রসুনটা আমার লেগেছে আমি ততটা দিয়েছি। বন্ধুরা এবারে পরিমাণ মতো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দেব লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে, কিন্তু চিকেনের মধ্যে একটু ঝাল না হলে সেটা খেতে ভালো লাগে না। আর কালারের জন্য এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। এখানে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর দেব এখানে 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে দেব অল্প একটু শাহি গরম মশলা। বন্ধুরা এখানে দেব পরিমাণ মতো লবণ। আর এই রান্নাটাতে লবণটা তোমাদেরকে আন্দাজ করে দিতে হবে। তোমরা কিন্তু এখানে বুঝতে পারবে না, রান্নাটা হয়ে গেলে তখন তোমরা দেখতে পারবে ঝাল আর নুনটা। এখানে আমি টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দেব। আমার এখানে 1.5 কেজি চিকেন রয়েছে, আমি এখানে নিয়েছি 150 গ্রাম টক দই। টক দইটা দিয়ে দিলাম। সবার শেষে ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। এখানে বেশি সর্ষের তেল দেব না। সব উপকরণগুলো আমি দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। যত ভালো করে এটা মাখানো হবে চিকেনটার সাথে মশলাগুলো চিকেনের মধ্যে, তাহলে নুন ঝাল মশলাগুলো সব ভালোভাবে ঢুকে যাবে। আর শ্বশুর বাড়িতে এই প্রথম আমি হান্ডি চিকেন বানাচ্ছি। বাবা সকাল সকাল এই সব কিছু এনে দিয়েছে, সেই জন্য তাড়াতাড়ি বানাতে বসে গেছি। বন্ধুরা এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মশলার সাথে চিকেনগুলো, কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখো। আর যেহেতু মাটির হাঁড়িটা একটু উঁচু আর উনুনটাও উঁচু, আর এখানে আমি একটা পিঁড়ে নিয়ে চলে এসেছি। এখানে বাবা তো কাঠের কাজ করে, বাবা এই পিঁড়েটা বানিয়ে দিয়েছে নিচে রান্না করার জন্য, বাসন মাজার জন্য। এই পিঁড়েটাতে বসেই আজকে আমি রেসিপিটা বানাবো। আমার এখানে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা চাপা দিয়ে এখন রেখে দেব। আর উনুনটা আমি ধরিয়ে নেব। বন্ধুরা এখানে আমি উনুনটা ধরিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। হাঁড়িটা আমি আরেকটু ভালো করে গরম করে নিয়েছি। হাঁড়িটা আমার গরম হয়ে গেছে মাটির হাঁড়ি। এখন মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে, আমি এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। এখানে দারচিনি এলাচ আর লবঙ্গ রয়েছে, দিয়ে দেব তেলের মধ্যে। আর দেব 4টে শুকনো লঙ্কা, আর দেব অল্প একটু জিরে। এই সমস্ত গোটা মশলাগুলোকে আমি একটু ভালো করে তেলে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয়। বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, আর মাটির হাঁড়ির একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এত সুন্দর গন্ধ আর কি বলবো। ম্যারিনেট করা চিকেনটা এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। হাঁড়ির মুখটা একটু আমাদের সরু হয়ে গেছে, এটা আরেকটু চওড়া হলে ভালোভাবে দেখা যেত। চিকেনগুলোকে এখন আমি দিয়ে দেব আস্তে আস্তে। সব চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি নেড়ে নেব, একদম আস্তে এই কাজগুলো করতে হবে। এটাও আমার ফার্স্ট টাইম
আমি এর আগে কোনোদিনও মাটির হাঁড়িতে চিকেন রান্না করিনি, এটা প্রথম রান্না করছি। কেমন হবে এখনও বলতে পারছি না, যতক্ষণ না পুরোপুরি ফিনিশ হচ্ছে। বন্ধুরা এখানে আমি হালকা করে একটু কষিয়ে নেব মাটির হাঁড়িতে। দেখো কত সুন্দর ফুটছে, গুটগুট গুটগুট করে ফুটছে। আর এই মাটির হাঁড়িতে তোমরা যখন রান্না করবে স্টিলের খুন্তি ব্যবহার করবে না, এরকম কাঠের খুন্তি ব্যবহার করবে। বন্ধুরা চিকেনটা আমার হাঁড়ির মধ্যে খুব ভালো করে ফুটে গেছে, একদম টকবক টকবক করে ফুটছে। আমার এখানে হালকা কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে জল দিয়ে একদম সিল করে দেব মুখটা। আর মাংস থেকে জলটাও বেরিয়ে গেছে। এই জলের মধ্যে আর অল্প একটু আমি জল দেব। এটার মধ্যেই চিকেনটা একদম হালকা আঁচে হবে। এটা 20 থেকে 25 মিনিট আমি একদম হালকা আঁচে চিকেনটা বানিয়ে নেব। এখন মিনিট করে জায়গাটার মধ্যে আমি চিকেনটা দেওয়ার পরে এই চিকেনের পুরো সাইডগুলো নিয়ে গ্রেভিটা ছিল, এখানে একটু আমি জল দিয়ে দিয়েছি। এই জলটা এখন চিকেনের মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি ছড়াটা এবারে বসিয়ে দেব, হাঁড়ির ঢাকনাটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি আটা একটু মেখে নিয়েছিলাম, এই আটাটাকে ভালো করে এইভাবে লম্বা করে নেব, নিয়ে সাইডটা সিল করে দেব। তাহলে একটুকু বাষ্পটা বাইরে বেরোবে না, আর চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, ওটাও খুব সুন্দর হবে। এইভাবে ছড়াটা চাপা দেওয়ার পরে আটাটাকে আমি যেটা মাখিয়ে নিয়েছিলাম এইভাবে মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে। দেখো বাষ্পগুলো বেরিয়ে যাচ্ছে, এই বাষ্পটা যাতে না বেরিয়ে যায়। বন্ধুরা আমি হাঁড়ির মুখটা এইভাবে সিল করে দিয়েছি যাতে বাষ্পটা একটুকু না বেরিয়ে যায়। আর এবার হালকা আঁচে আমি চিকেনটা 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। বন্ধুরা আমি 2-3 বার হাঁড়িটাকে এইভাবে নাড়িয়ে নিয়েছি। বন্ধুরা আমার প্রায় আধা ঘন্টা হয়ে গেছে রান্না করতে আমি বসিয়েছিলাম একদম সিল করে চাপা দিয়ে। এখন আমি দেখে নেব রান্নাটা আমার কেমন হয়েছে। তো প্রথমে ভীষণ গরম, খুলে নিয়েছি কিছুটা। এই দেখো এইভাবে চাকাতেই ঢাকনাটা উঠে যাচ্ছে। এটা এখন আমি একটা নাতার সাহায্যে তুলে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর ফুটছে, হাঁড়ির মধ্যে চিকেনটা টুকবুক করে করে ফুটছে। বন্ধুরা রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চিকেনটা ঢেলে নেব। প্রথমে আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর আমার চিকেনটা রান্না হয়েছে। বন্ধুরা দেখো কত সুন্দর হান্ডি চিকেন আমার হয়ে গেছে। আর সব থেকে দেখো কালারটা কত সুন্দর এসেছে, এত সুন্দর কালার এসেছে। আর চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছো। একদম দেখো ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, চিকেনগুলো হাড্ডি থেকে ছেড়ে চলে যাচ্ছে, এতটা সুন্দর সেদ্ধ হয়েছে। আর আমার এই ফার্স্ট টাইম বানানো হান্ডি চিকেন এত যে সুন্দর হবে আমি ভাবতেও পারিনি যে প্রথমে আমার এত সুন্দর হান্ডি চিকেন আমি বানাতে পারবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার এই আজকের হান্ডি চিকেন রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরকম কিন্তু নতুন নতুন আরও রেসিপি তোমাদের কাছে সবার আগে তাহলে পৌঁছে যাবে। আর আমি তোমাদেরকে আরও অনেক নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের ভালো লাগে। তো এই রেসিপিটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।